忙的乐趣也就不当谁了，我不知当谁让你是学到知道，才让我地方。আসসালামু আলাইকুম, আশা করি আপনি সকলে ভালো আছেন এবং আপনাদের ছোট ভাই বড় ভাই যেটাই বলেন আমরা কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গাইজ আজকের ব্লগটা খুবই আনন্দদায়ক এবং আপনারা এই ব্লগটা ভালো করে উপভোগ করতে পারবেন। কারণ কি জানেন, আমার এই ইউটিউবের জার্নি দীর্ঘ 1 বছর আজকে পূর্ণ হয়ে গেল। এই জায়গা থেকেই আমি সাউন্ড দেখাও এই জায়গাটা থেকে আমি ভিডিও বানানো শুরু করছিলাম, মসজিদের এই জায়গা থেকে তখন ভিডিও বানানো শুরু করছিলাম। ঠিক তো গাইস ঠিক এখান থেকে ভিডিও সাউন্ড ছিল যে এখানে, আমি ছিলাম এখান থেকে ভিডিও বানানো শুরু করছিলাম। তো আজকে মসজিদের ভিতরে কথা বলবো না, বাইরে যাও তারপর কথা হবে। তো গাইজ রাস্তায় চলে আসলাম মোটরসাইকেল নিয়ে। তো এই রোড দিয়েই সর্বপ্রথম ব্লগ বানাইছিলাম, তারপর পায়ে হেঁটে। যারা দেখেননি দেখে আসেন ভিডিওটা। আর হাতের ডান দিয়ে ঢুকে কিছু তো যাওয়ার পরে আমরা ব্লগটা শেষ করেছি, সেই স্থানটাও দেখাবো লাস্টে। তো আমরা আজকে সোজা চলে যাব, যাওয়ার পরে আবার মূল স্থানে যে জায়গা ব্লগটা শেষ করছিলাম সেই জায়গাতেই দেখা হবে। তো গ্রাম্য রাস্তা, গ্রাম্য পরিবেশ খুবই ভালো, উপভোগ করতে থাকুন। আমার মনে হয় আপনাদের কাছে এই ব্লগটা ভালোই লাগবে, কারণ এর আগে আমি গ্রাম্য পরিবেশ নিয়ে এইভাবে ভিডিও বানানো হয় নাই। আজকের আবহাওয়াটাও ভালোই আছে। তো সামনে একটা পিচ্ছি কি বলে শুনে নেন। এই ছেলেটা বলতেছে যে এই সুরা ছবি তুলতেছো কে? তো গাইজ আমি তো অবাক হয়ে গেছিলাম। তো আর একটা মূল কথা কি জানেন, আমার শরীরটাও ভালো না, সত্যি কাশি, এই জন্য ভয়েসটা অন্যরকম হয়ে যাচ্ছে। তো কিছু মনে করবেন না। তো সামনে পাকা রাস্তা পেয়ে যাব, পাকা রাস্তায় যাওয়ার পর কথা হবে। তো গাইজ দেখতে দেখতে পাকা রাস্তায় চলে আসলাম আমরা। আর আজকে আকাশের ভিউটা সুন্দর আছে, মেঘলা মেঘলা আবহাওয়া। হ্যাঁ, সামনে যাওয়া যাক, আরো সুন্দর আবহাওয়া আছে, মানে আরো সুন্দর দৃশ্য দেখা যাবে। এই দিক দিয়ে অতটা ক্যামেরাতে আসতেছে না ভালো। তো রাস্তার ভিউ অসাধারণ, আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো গাইজ আমাদের আজকের ভিডিও বানানোর মূল উদ্দেশ্যটা হলো 1 বছর পূর্ণ হয়ে গেল আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্যারিয়ারের জার্নি করা। তো আশা করি আমার সাবস্ক্রাইবার্স এবং আমার এমডি মোহাইমিনুল ইসলাম চ্যানেলের মানে পরিজন এবং আত্মীয়জন এবং মানে পরিবারজন যারা যেখান থেকে দেখতেছেন, তারা মানে আমার কন্টেন্টগুলো আগে থেকে যারা দেখেন তারা জানবেন আমি অতটা ব্লগ ভিডিও বানাই না, রিল ভিডিওই বেশি বানাই। এই আমার 1 বছরের মতো মাত্র ব্লগ ভিডিও আপলোড দেওয়া আছে মাত্র 7টা, এটা দিয়ে 8টা হবে, মাত্র 8টা হবে। তো রিল ভিডিও, প্রচুর রিল ভিডিও, আমি প্রতিদিন ডেইলি রিল ভিডিও ছাড়ি। তো গাইজ ওর মধ্যে যাচ্ছি না। আমার আজকে 365 দিন পূর্ণ হয়ে গেল ইউটিউবের জার্নি। তো গাইজ এই তো এর কারণে আজকে বানানো যে একটা বছর হয়ে গেল, ভিডিও না বানালে কেমন হয়। তো গাইজ সামনেই একটা মসজিদ আছে, সেই মসজিদে গিয়ে
কিছু কথা বলবো এবং ফটোশুট নেব। তো দেখেন গাইস, আস্তে আস্তে আপনারা প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পারলেন এবং যার কালে আমিও একটা মসজিদ দেখলাম। মসজিদটা আমার কাছে ভালোই লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে দেখাবেন। মসজিদের ভিউটা একটু দেখাও, দূরে যাও, ক্যামেরা নিয়ে দূরে যাও। আসো। তো গাইস, আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানেন না। আমাদের গ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ ছোটোখাটো মসজিদের মধ্যে ভালোই আছে। তো এখন রাস্তায় চলে যাওয়া যাক। তো গাইজ, মসজিদের ওই জায়গা থেকে থেমে আবার রওনা দিয়ে দিলাম আমাদের মূল গন্তব্য। এখনও কিন্তু আমাদের মূল গন্তব্যটা বলি নাই। আমাদের মূল গন্তব্যটা হলো রাস্তার ভিউ দেখানো এবং আমরা রাস্তার ভিউ উপভোগ করা। তো রাস্তার ভিউ অসাধারণ অসাধারণ, আমি প্রচুর বকবক করলাম। তো গাইজ, মূল কথা আর একটা কথা আমার বলতে মনেই ছিল না। আকাশের ভিউ কি সুন্দর দেখছেন, অসাধারণ। মেঘও আছে, মানে মেঘের আবরাও আছে এবং রৌদ্রও আছে, এর কারণে ভিউটা অসাধারণ এবং রাস্তাটা অসাধারণ। তো গাইজ, আমার এক ছোট ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে, হাসরের মাঠ। হাসরের মাঠ, এই চ্যানেলটা সবাই একটু সার্চ দিয়ে সাপোর্ট করবেন। আমার একদম ক্লোজ ছোট ভাই, স্ক্রিনে দেওয়া আছে চ্যানেলের নামটা এবং লোগোটা। তো গাইজ, আকাশের ভিউ অসাধারণ, আবার এই রাস্তার ভিউটা অসাধারণ ছিল। তো গাইজ, এটা পাশে হলো, এটা আমাদের এলাকার কলা বাগান, মানে কলার ব্যাপারীরা কলা কিনা বেচা করে এখানে। তো রাস্তার দুই পাশে খেজুর গাছ, সরু রাস্তা চলে যাচ্ছে, মনে হচ্ছে যে সৌদি আরব চলে গেছি গাইজ, কিন্তু সৌদি আরব না, এটা হলো আমাদের বাংলাদেশ। তো গাইজ, দেশের অবস্থা নিয়ে কথা বলতে চাই না আমি, মানে ভয়েস দিতে গেলে মানে আমি শুধু দেশের অবস্থা দেখে কিছু বলার ভাষা নাই। তো যাই হোক, আমার ব্লগটা 18 তারিখে কিন্তু আমার কিন্তু 1 বছর পূর্ণ হয়েছে, কিন্তু আমি আজকে 19 তারিখে ব্লগটা আপলোড দিচ্ছি। দেশের যে অবস্থা এবং ইন্টারনেটের যে অবস্থা করে দিছে, তো গাইজ খুবই খুবই খারাপ। তো আমি ওর মধ্যে আর দাঁড়াতে চাচ্ছি না। তো যাওয়া যাক, চলেন। তো গাইজ, আর একটা কি পেঁয়াজ পাচ্ছে, সেটা হলো এই রোড দিয়ে আমি যাওয়ার ইচ্ছুক ছিলাম না। আর একটা রোড ছিল, ওটা দিয়ে গেলে পারে আর একটু তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু আমার ভাইস্তে বলে এই দিক দিয়ে তাড়াতাড়ি হবে। এজন্য বললাম যে চলো যাওয়া যাক, রাস্তাটাও ভালো আছে বলে। না, রাস্তাটা ঠিকই আছে, আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো এদিক দিয়ে যায়, দেখি যে মেলা দেরি হবে। এখন দেখি রাস্তার ভিউ অসাধারণ। দেখছেন, আকাশের দিক তাকায় দেখেন, মনে হচ্ছে যে সামনে পাহাড় আছে, কিন্তু না, রৌদ্র এবং মেঘের আবরার জন্য এই অবস্থা হয়ে আছে। হ্যাঁ, আমার বাসটা আবার ক্যামেরা দেখেন কত উপরে তুলছি, ইরে আল্লাহ, আকাশের মধ্যে ঢিল মারি দিও না আবার। তো দেখতে দেখতে চলে আসলাম, এটা হলো নতুন বাজার। এটা ধরামপুর টু নাটোরের রাস্তার মধ্যেই পড়ে, এটা নতুন বাজার। এই রোড দিয়ে আমরা চলে আসলাম এবং দেখেন এই সাইডের ভিউ কি সুন্দর দেখছেন, আকাশের অসাধারণ। তো দেখছেন, অসাধারণ অসাধারণ ছিল ভিউটা, মানে দেখতেই মনে যাচ্ছিল। তো গায়ের সামনে মাদ্রাসা, আরও বিকেলবেলা, এর জন্য মাদ্রাসার ছিলিম সবাই বাড়াইছে, মাদ্রাসাও ভালো অসাধারণ। তো যাওয়া যাক সামনের দিকে। ভিউ খালি দেখতেই মনে হচ্ছে, অসাধারণ ভিউটা ছিল। হ্যাঁ, অসাধারণ ছিল। হাই, তোকে দেখাচ্ছে
কাজ দিয়ে। তো এখন আমাদের সোনাপুর বাজারে চলে যাব, সোনাপুর বাজার কিছু কাজ করব, সে কাজ করে আবার চলে আসব মূল গন্তব্যে, মানে যেখানতে ভিডিও মানে 1 বছর আগে ভিডিও বানানো স্টপ দিয়েছিলাম সেখানে চলে আসবো। সেখান থেকে আবার আপনাদের সাথে রাত্রে দেখা করব। রাত্রে কি কারণে দেখা করব সেটা রাত্রের কথা বলবো, এখন আর বলতে চাচ্ছি না। তো আমার ব্লগটা দেখতে দেখতে খুবই বোরিং ফিল করতেছেন কেন? আমার কি ভালো লাগতেছে না আমার ব্লগটা? তো আর ব্লগটা যদি লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতেন নই, একটা কমেন্ট করে দিতেন নই, দিবেন আর একটা লাইক দিতেই হইতো নি। না দিলে কিন্তু আমি কিন্তু আপনার বাসায় যাই কিন্তু দাঁত খায় চলে আইতাম। তো কথা কইতে কইতে আমি চলে আইলাম আমাদের বাজারে। এটা হইলো সোনাপুর বাজার। তো দরামপুর থেকে নাটোর রোডের মধ্যে এই বাজারটা চলে আসে, এটাই আমাদের বাজার। তো রাস্তার মানে এই বাজার থেকে অসাধারণ আকাশের দৃশ্যটা দেখেন। ও মানে ভিউর কোনো অভাব নেই, ছাড়লেই 300 ফিটের ভিউ ছাড়লেই ফরেও, যেরকম আমাদের বাজার থেকে আকাশের ভিউ ছাড়লেই ফরেও যাইতো নি। তো গাইজ বাজারের মধ্যে এটা হলো বাজারের মানে বাজার সেট ঘর বলে, যা সেট ঘর বলে। বাজার থেকে কাজ কাম করে একবারে মূল গন্তব্যে দেখা করলাম যান। তো গাইজ আমরা দেখতে দেখতে আমাদের এলাকার মধ্যে চলে আসলাম। আমরা প্রচুর পরিমাণ মানে হালকা পরিমাণ ঘোরাফেরা করলাম। আর এই জায়গা থেকে আমরা 1 বছর আগে ব্লগটা শেষ করছিলাম, আজকেও স্মৃতি হিসাবে এখানে শেষ না তো, এখানে মানে কিছু কথাবার্তা বলে যাব। তো গাইজ আজকে রাত্রে আবার দেখা হবে আপনাদের সাথে। তো রাত্রে একটা জিনিস আছে সেটা দেখাবো, চলেন রাতে চলে যাই। গাইজ আমি বললাম যে আপনারা রাত্রে দেখবেন। তো গাইজ রাত হয়ে গেছে, এখন রাত 9টা বাজে। হ্যাঁ, আমরা এই যে ভাইসটা দেখাও, সবকিছু আয়োজন দেখাও, এই যে চাইল টাইল, আমরা এদিকে আসো, আমার দিক তাকাও। আমরা কি এক বছর উপলক্ষে ভাইসতে বলে যে খিচুড়ি খাও, চলো খিচুড়ি খাই। আমরা 4-5 জন মিলে ভাগনা ভাইসতে লিয়ে কিছু রান্না করবো, এখন দেখতে থাকুন। তো গাইজ আমার ভাগনা আমি খিচুড়ি আনতে লাগা দিছি আর আমি ভিডিও বানানো শুরু করে দিছি। তো গাইজ লাইট আছে অবশ্য, কিন্তু লাইট আর থাকা সত্ত্বেও মানে ভালো করে দেখা যাচ্ছে। শাওন আর আমার আর এক ভাগনা, এর নাম আলামিন। আর দেখতে দেখতে রান্না বান্নাও শেষ করে ফেললাম। শেষ করার পরে আমি আবার সবাইকে বাইরে দিচ্ছি, বলে যে মামা তুমি বাইরে দাও, চাচ্ছু তুমি বাইরে দাও, আমরা ভিডিও বানাতে দেখাই। তো গাইজ দেখতে থাকুন। তো মসজিদের এখানেই রান্না বান্না, মসজিদের এখানেই খাওয়া দাওয়া করলাম এবং রাত 11:30 বাজে। তখন বললাম যে তাহলে মসজিদের মধ্যেই আমরা খাই। তো মসজিদের মধ্যে খানা টানা শেষ করে একবারে আপনাদের সাথে বিদায় নিব। হ্যাঁ, পানি টানি সব কিছু আমার ভাগনা নিচ্ছে মসজিদের ভিতরে। তো এই সব ভাড়াটা শেষ করে মানে সব কিছু কমপ্লিট করে আমরা এখন খানা টানা নিয়ে বসলাম। আমার ভাইস্তে আগেতে খাওয়া দাওয়া শুরু করে দিছে, আর কিছু বলার নাই, ভাইস্তে সব কি কমো। তো আমার ভাগনা আমার কি আর একটা প্লেট লাগবে, কারণ বন প্লেট না ছাড়া হয় না, এর জন্য বন প্লেট নিয়ে নিলাম। তো গাইজ আমি নিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ খিচুড়িটাও ভালো হয়েছিল। আর আমার ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।